সরকারের 15 পয়েন্ট প্রোগ্রামকে সামনে রেখে বিশেষ করে সংখ্যালঘুদের জন্য আমরা রাজ্যে যে কয়েকটি জেলার সিঙ্গেল উইন্ডোকে চালু করেছে তার মধ্যে অন্যতম। মাননীয় মন্ত্রী নিরুপম সেনের উপস্থিতিতে আমরা আমাদের এই সিঙ্গেল উইন্ডো সিস্টেমকে এখানে কার্যকরী করেছি, যা আমাদের সংখ্যালঘুদের কাছে তাদের কর্মসূচিগুলিকে পৌঁছে দিতে সাহায্য করছে। আমরা আমাদের জেলা যে কয়েকটি সেক্টরকে গুরুত্ব সহকারে কাজের ক্ষেত্র হিসেবে চিহ্নিত করেছি তার মধ্যে একটি হল সংখ্যালঘুর উন্নয়নের বাড়তি নজর। আমরা বিগত 5 বছর ধরে ধারাবাহিকভাবে এই কাজ করে আসছি। আজ থেকে 5 বছর আগে যে সংখ্যালঘু বৃত্ত নিগম থেকে 53 লক্ষ টাকা লোন দেওয়া হতো, ধারাবাহিকভাবে বাড়তে বাড়তে তা আজকে 1,21,00,000 এসে পৌঁছেছে। শুধু তাই নয়, আমাদের জেলার সংখ্যালঘু অংশের মানুষের ছাত্রছাত্রীদের শিক্ষার মান উন্নয়নের জন্য আমরা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছি। আমরা বুঝেছি শিক্ষার ক্ষেত্রে যদি তাদের উন্নয়ন ঘটানো না যায় তাহলে আজকের সময়ে প্রতিযোগিতার যুগে তারা তাদের স্থান করে নিতে পারবে না। সেই জন্য আমরা আমাদের জেলার 5,129 জন ছাত্রছাত্রীকে কম বেশি 1,17,46,000 টাকার বৃত্তি প্রদান করেছি। আমাদের ভাতার ব্লকে আছে ওরগ্রাম চতুষ্পল্লী হাই মাদ্রাসা। এর বিশিষ্টতা হলো যে এখানে মাদ্রাসা হওয়ার সত্ত্বেও 60% ছেলেমেয়েরা আমাদের অ্যাকচুয়ালি হিন্দু কমিউনিটি থেকে আসে এবং শুধু 40% ছেলেমেয়েরা মাইনরিটি কমিউনিটি থেকে আসে। এই মাদ্রাসা আমাদের সমস্ত রকম গভর্নমেন্টের যে প্রেসক্রাইবড পাঠ্যক্রম আছে সেগুলো মেনে ওখানে পাঠন হয় এবং সঙ্গে সঙ্গে এই মাদ্রাসা রবীন্দ্র মুক্ত বিদ্যালয় এবং ব্রিজ কোর্সে ওখানে চালাচ্ছে। আমার নাম অমৃতা মন্ডল, বাড়ি বুড়িগড়া। আমি ওরগ্রাম চতুষ্পল্লী মাদ্রাসা থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম, কারণ আমার বাড়ির কিছু সমস্যা ছিল, সেরকম মানসিকভাবে আমাদের আর্থিক অবস্থাও ভালো ছিল না। সেই জন্য গত 2 বছর আমি পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম। তাই এখানে এসে যোগাযোগ করলাম, নিয়ে এখানে শুনলাম যে এখান থেকে মাধ্যমিক পরীক্ষা দেওয়া যাবে। তাই আমি আগের বছর ভর্তি হয়েছিলাম, নিয়ে আজ আমাদের রেজাল্ট বেরিয়েছে, মাধ্যমিক পরীক্ষায় আমি সফল হয়েছি। আমার নাম শেখ মুজাফর হোসেন, বাড়ি গ্রাম কয়রাপুর, পোস্ট মোহনপুর, থানা বর্ধমান। 2002 সালে স্কুল বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম, কিন্তু স্যার আমার ইংলিশ বিষয়ে ব্যাক থাকার জন্য আমি কৃতকার্য হতে পারিনি। আমি যখন আবার এখানে আমার পুরনো স্কুলে আমি স্যারের সঙ্গে দেখা করলাম, স্যার বললো তোমার 3 বছর পেরিয়ে গেছে, তুমি নিয়মিতভাবে তুমি মাধ্যমিক পরীক্ষা দিতে পারো না, তোমাকে মুক্ত বিদ্যালয়ে যোগাযোগ করতে হবে। আমি তখন স্যার আমার কাছে পিছিয়ে স্কুল ওরগ্রাম চতুষ্পল্লী হাই স্কুল, ওরগ্রাম চতুষ্পল্লী হাই মাদ্রাসা, আমি হেডমাস্টার মশাইয়ের সঙ্গে যোগাযোগ করলাম। হেডমাস্টার মশাই আমাকে উৎসাহিত করলেন এবং যাতে আমি বইপত্র পাই স্যার ব্যবস্থা করে দিলেন আমাকে। আমি বাড়িতে কাজের ফাঁকে আমি নিয়মিত 2 ঘন্টা করে পড়াশোনা করতাম প্রত্যেক দিন। আমি 6 মাস মতো পড়াশোনা করেছি ভালোভাবে। পড়াশোনা করার পর আমি পরীক্ষা দিয়েছি, আমার সমস্ত বিষয়ে পরীক্ষা ভালো হয়েছে। আজকে রেজাল্ট বেরিয়েছে আমাদের, আমি পাস করেছি। আমরা বিগত সময়কালে যে কাজগুলি করেছি তা সংখ্যালঘু পরিবারের বহু মানুষের জীবনকে পরিবর্তন করতে সাহায্য করেছে। যেমন তাদের ঘরের ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে স্কলারশিপ দেওয়া, তারা যে মাদ্রাসাগুলিতে পড়াশোনা করে সেই মাদ্রাসাগুলির পরিকাঠামো উন্নয়নের ব্যবস্থা করা, সাথে সাথে ব্যক্তিগত উদ্যোগী বা যৌথ উদ্যোগী যারা আছে তাদের জন্য
সংখ্যালঘু দপ্তর থেকে বিশেষ ঋণদান কর্মসূচি আমরা সংগঠিত করেছি। বিগত 3 বছর ধরে আমরা বিশেষ ক্যাম্প সংগঠিত করছি, যেখানে যেমন তারা ঋণ পরিশোধও করছেন তেমনি ঋণ নিচ্ছেন। বিগত 5 বছরে কম বেশি 12 কোটি টাকার মতো ঋণ আমরা তাদেরকে দিয়েছি।